হোটেল বয়হুড তো এইদিকেই মনে হচ্ছে। ইস, সাইকেলটা থাকলে আরো তাড়াতাড়ি চলে আসতে পারতাম। একটা রিক্সাও পাচ্ছি না, এত রাত হয়ে গেছে। হ্যাঁ মা, বলো। দিয়া, হ্যাঁ রে, হাসপাতালের খবর কি রে? মানে হিয়া ঠিক আছে তো? আমার না কি জানি কেন খুব টেনশন হচ্ছে বুঝলি, ওই জন্য আমি ফোনটা করলাম। আরে বলিস না, জলটা খেতে গিয়ে গ্লাসটা হাত থেকে পড়ে ভেঙে গেল, তারপর থেকে কি রে, কিছু বলছিস না কেন দিয়া? মেয়েটা ঠিক আছে তো নাকি? কিছু লুকোস না আমার কাছে, বল। না না মা, তেমন কিছু হয়নি। আসলে ডাক্তারবাবু কিছু ওষুধ লিখে দিয়েছেন হিয়ার জন্য, আর ওষুধগুলোর দামও অনেক, প্রায় 10,000 টাকার মতো। আর দোকানদার তো অতগুলো টাকা বাকিতে দিল না, তার জন্য আমি হেডমিস্ট্রেসের কাছে যাচ্ছি টাকাগুলো ধার আনতে। কেন ওনার কাছে যাচ্ছিস কেন আবার? তুই তো বাড়ি এলে পারতিস। না মা, বাড়িতে গেলে অনেক দেরি হয়ে যেত, আর বাড়িতেও অতগুলো টাকা নেই। যা আছে তা কাল হিয়ার ডিসচার্জের সময় লেগে যাবে। মা তুমি চিন্তা করো না, হেডমিস্ট্রেস কাছাকাছি আছেন, আমি ওনার কাছে টাকাগুলো আনতে যাচ্ছি। তুই হাসপাতাল থেকে বেরিয়ে গেছিস? তাহলে দাঁড়া, আমি বরং যাই, নইলে তো হিয়াটা একা পড়ে যাবে ওখানে। না মা, একদম না, একদম তুমি বাড়ি থেকে বেরোবে না। তোমার এমনিতে শরীরটা খারাপ, আর হসপিটালে অনেকে আছে, ডাক্তার আছে, নার্স আছে, ওরা হিয়াকে ঠিক দেখে রাখতে পারবে। ওমা, ওকে কথা, বাচ্চাটার শরীর খারাপ, তুই একা ছুটোছুটি করবি, আমি বাড়িতে শুয়ে থাকবো দিয়া? মা, তুমি তো আমাদের জন্য অনেক করো, এখন যদি তোমার শরীরটা বেশি অসুস্থ হয়ে যায় তাহলে কি হবে বলো তো? না না, তোমার একদম টেনশন নেওয়ার কোনো দরকার নেই, আমি এদিকটা দেখে নিচ্ছি, তুমি বাড়িতে রেস্ট নাও, ঠিক আছে? কি যেন বললো, বয়হুড হোটেল। না প্লিজ, তোমার প্ল্যানটা কি আমাকে বলো। তুমি আমাকে এরকম সাসপেন্সে কেন রাখছো? देखो ट्रीना, আমি তোমার শুধু ক্রাইম পার্টনার নই, আমি তোমার লাইফ पार्टनर हूँ। तो मुझे पूरा का पूरा हक है तुम्हारी दिल की बात सुनने का, जानने का। সুন্দরগঞ্জে তোমার স্পাই কি বললো? আর্য কোন হোটেলে উঠেছে? ওই কি বয়হুডে নামে কোন একটা হোটেলে উঠেছে। ওকে একটা ফোন করো। फिर से सस्पेंस? ফোন করো। ओके। हाँ सर। हाँ बोलून। স্যার না, ম্যাডাম বলছি, ম্যাডাম ত্রিনা সান্যাল শর্মা। হ্যাঁ ম্যাডাম বলুন। তোমার জন্য একটা নতুন অ্যাসাইনমেন্ট এসেছে, যা বলছি মন দিয়ে শোনো। সত্যি এখনো কত ভালো মানুষ আছে আমাদের চারিপাশে। দিয়া ফিরে এলে বাড়িটা আবার আনন্দে ভরে উঠবে, আর সেই জন্যই তো আমরা ওকে খোঁজার আপ্রাণ চেষ্টা করছি। আমি দেখতে পাচ্ছি, সিনেমার একটা দৃশ্যের মতন আমি দেখতে পাচ্ছি। 5 বছর পর একটা ছোট্ট বাচ্চার হাত ধরে দিয়া এগিয়ে আসছে সিলুয়েটে। অন্ধকারে ওর মুখ আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা সবাই এদিকে দাঁড়িয়ে আছি ওর দিকে তাকিয়ে। আর দিয়া যত উজ্জ্বল হচ্ছে ততই উজ্জ্বল হয়ে উঠছে আমাদের মুখের হাসি। বেয়ান হাতে ধরে আছে বরণ ডালা, উনিও হাসছেন, আর আর্য ওর মুখেও হাসি, কিন্তু চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। তারপর দিয়া চলে আসে বেয়ানের কাছে, এসে টুপ করে প্রণাম করে, চোখ তুলে তাকিয়ে
বেয়ানের দিকে তাকিয়ে বলে, মা। মম! তোমাদের এই বাজে বকবকটা আমি অনেক দিন ধরে হজম করে যাচ্ছি, কিন্তু আর না, আর আমি এই সমস্ত একদম টলারেট করব না। 5 বছর পরে দিয়া এই বাড়িতে ফিরে এসে মাকে মা বলে ডাকবে, আর তাতে তোমাদের সবার মন ভুলে যাবে। ওকে বড় বউয়ের সিংহাসনে বসিয়ে তোমরা মাথায় তুলে নাচবে। তারপর সংসারের চাবিকাঠিটা ওর আঁচলে বেঁধে দেবে। না 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 না, সেটা তো আমি হতে দেব না, একদম হতে দেব না। আমি মানতাম দিয়া যদি 5 বছর ধরে আমাদের সাথে থেকে স্ট্রাগলটা করে যেত, তাহলে আমি মানতাম, কিন্তু কই, সেটা তো করেনি। সংসারের জোয়াল আমি একা দাদাভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে টেনেছি। দিয়া এই বাড়িতে ফিরে এলে সেই অধিকারের জায়গাটা তো আমি দিয়াকে দেব না, কিছুতেই দেব না। হতে পারি আমি এ বাড়ির ছোট ছেলের বউ, কিন্তু এই ব্যানার্জি বাড়ির সর্বময় কর্ত্রী এখন আমি, নিহারিকা ব্যানার্জি। দিয়া এ বাড়িতে এলেও সেটা আমিই থাকবো, কথাটা তোমরা সবাই মনে রেখো। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. Twinkle, twinkle, little star, how I wonder what you are. তোমার কবিতাটা খুব সুন্দর হয়েছে সোনা। নাও এবার ঘুমিয়ে পড়ো দেখি। না মা, নাহলে আমি শোবই না। এইটুকুনি গুড়গুড়ি হলে কি হবে? তোর পেশেন্ট তো দেখছি খুব জেদি। গুড়গুড়ি কাকা বলছো তুমি? আমার দিদুন বলে তুমি হচ্ছে ঠাকুমা। হ্যাঁ, তোমার দিদুন ঠিকই বলেছে, তুমি একেবারে আমাদের ঠাকুমা। নাও এবার ঘুমিয়ে পড়ো। আমাকে যখন ঠাকুমা বললে, এবার তোমরা ঠাকুমার ঝুলি থেকে একটা গল্প শোনো। না না, এখন আর গল্প শুনবো না। নাও তুমি এবার শুয়ে পড়ো তো। তাহলে একটা কবিতা শোনো। আরে বাবা, তোমরা তো সারা রোগীর ওষুধ দাও, ইঞ্জেকশন দাও। কবিতা শোনো, দেখবে ভালো লাগবে। চড়াই 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 আমার কাছে আয় না, তোকে একটুখানি পড়ায়। ভোর হলো তো অমনি খেলা, কিচির বিচির কথার মেলা। খেলতে টিনের চালে ফুলিয়ে লড়াই, লড়াই চড়াই চড়াই আমার কাছে আয় না, তোকে অজগর পড়াই। পড়বি কত, পড়বি পড়া, শিখবি কত গল্প ছাড়া। আমার কাছে আয় না, তোকে একটুখানি পড়াই। তোর সঙ্গে এখানে আসার আরেকটা কারণ আছে। কি কারণ? হ্যাঁ বাবা, কি হয়েছে? মা, আমার মন বলছে যে আজকে আমার বাবা আসবে রে মা। আমার সঙ্গে দেখা করতে হবে না?